বুড়ো হয়ে গেছে, এখনো সুদে টাকা লাগায়। এরম অসভ্য মানুষ নাই? কথা বলেন না কেন? এই লোকের কোনো লজ্জা শরম আছে? তো এটা তো বেশরম বুড়া মানুষ, বেহায়া মানুষ। এ বেটার কলিজার ভিতরে তো আখিরাত, পরকাল, কবর, হাসর বলতে কিচ্ছু নেই। এ বেটার কলিজাটা তো পাত্র ডালাই দিয়ে লাগছে, টাইলস লাগাই নিছে। বুঝলেন না? উনি সিদ্ধান্ত নিছে যে আর আমি নড়বো চড়বো না। হুজুরের বাপও যদি আইয়া কয় বেটা তোর বেটা তো হুজুর আইসে গেছে, বেটা আইসে নতুন কথা হইতে, বুঝেন না কথা? এরকম কিছু ব্যর্থ মিস আছে কিনা বলেন না? যারে রাখ বেটা ইতান ইতান হুজুর বেটা এতে কত বালা হুজুর আমরা পকেটে থাকে বেটা। আরে বাপরে, ওটার পকেটে হুজুর থাকে? আপনার পকেটটা সাইলের বস্তা তো, পকেটের ভিত্তি হুজুর রাখে না। এগুলো কোনো কথা হইলো বলেন? তো ভদ্র মানুষের কথা হলো? এজন্য অহংকার করতে নাই। যে পাপী সে অহংকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ অহংকার কি? নবীজি বলছে দুই জিনিস, দুই জিনিসে অহংকার হয়। কয় জিনিস? এক নাম্বার হলো বাতারুল হক। যত কিছু হক মানে কোরআন সুন্নাহর বিধান সেগুলোই তো হক, ঠিক কিনা বলেন? এইটাকে অবজ্ঞা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা এক নম্বরে অহংকার। যেমন ইবলিসকে আল্লাহ বলছে সেজদা দিতে, এটা ইবাদত, তো এটাকে সে দেয় নাই, তো এটা অহংকার করছে। আল্লাহ এটাই বলছেন যে তুমি এটা করলা কেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হক মানতে, যেটা সত্য সঠিক কোরআন সুন্নাহর বিধান, এটাকে মানতে অস্বীকার করা, অবজ্ঞা করা, এই লোক এটাই অহংকার, এই লোকটাই অহংকারী। দুই নাম্বার হলো গামতুন নাস, কোন মানুষকে বিনা কারণে শুধু শুধু তুচ্ছ-তাচ্ছিল্য করা, মানুষকে অবজ্ঞা করা, টাকার জোরে, পয়সার জোরে, ক্ষমতার জোরে, শরীর স্বাস্থ্যের জোরে অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা অহংকার। তাহলে এটা আমরা যেটারে অহংকার কই, যে বেটা অহংকার দেয়াস হেয়া বসে হইয়া গেছে, এটা দুই নাম্বারে। এক নাম্বার হইল প্রত্যেক বেনামাজি অহংকারী, প্রত্যেক জাকাত দেয় না যে সে অহংকারী, প্রত্যেক রোজা রাখে না যে সে অহংকারী, প্রত্যেক মিথ্যাবাদী অহংকারী। কারণ যে আল্লাহর হুকুম মানে না সেই অহংকার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানে না সেই অহংকার। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, আর আল্লাহ বলে শোনো জাহান্নাম অহংকারীদের ঠিকানা, সমস্ত অহংকারীদের ঠিকানা জাহান্নাম। এজন্য বাপ এটা মনে রাখবে। আমি এই জন্যই বললাম আর কি, মূলত যদি আমাদের ভিতরে আখিরাত এবং নিজের পরকালের চিন্তা থাকতো তো জুমার নামাজের বয়ান দ্বারাই যথেষ্ট ছিল। এনে আরো মোটা তাজা হুজুর আনার কিছু নেই। পরিবর্তন যদি আমার উদ্দেশ্য হয়, মাকসাদ যদি হয় বদলান, কিন্তু আমাদের দিল থেকে আখিরাত হারায় গেছে। জওয়ান বলেন বুড়ো বলেন, আমাদের অধিকাংশ মুসলমান আমরা আজকে হালাত এই পর্যায়ে আসছে, আমরা চিনি না, আমরা বুঝি না কিভাবে আখিরাতের মুক্তি নিতে হয়, আমরা এটা বুঝি। কেউ একটা, কেউ 10টা, কেউ 2টা, কেউ 4টা, কেউ 5টা আমল করে, এইটারই মনে করে আখিরাতের নাজাতের জন্য যথেষ্ট। না রে বাপ, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বারবার বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ পুরা ইসলামের মধ্যে প্রবেশ করো।